তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তোমরা অবশ্যই। তো এটা হচ্ছে সংক্রান্তির ভিডিও। তো আমি আপলোড করতে পারিনি, অনেকটাই লেজি হয়ে গেছি। তো সংক্রান্তির দিনেতে আমি সকাল সকাল স্নান টান করে নিয়েছিলাম, আর প্রচণ্ড ঠান্ডা ছিল, বলতে পৌষ সংক্রান্তি যেটা আমরা সবাই বলি। তো সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। তো পিকনিকের পরের দিন যেটা হলো, তার স্নান টান করে, আর দিনটা দেখো একটা হালকা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, মেঘলা না কুয়াশা কুয়াশা টাইপ। তো রৌদ্র এখনও উঠেনি। তো আমি কি করলাম, স্নান টান করে অনেকগুলো কাপড় ছিল, নাইটি ছিল, তারপর সোনার কাপড় ছিল, সবগুলা ছাদে মেলে দিয়েছিলাম। তারপর এসে দেখলাম মা এখানে পিঠে পুলির আয়োজন করছে, কারণ সংক্রান্তি বলে কথা, তো পিঠে পুলির আয়োজন তো করতেই হবে। তো মা এখানে সিদ্ধ পুলি বানানোর জন্য যে চালের গুঁড়োটা হয় ওইটা ভালো করে কড়াইতে ভাজা ভাজা করে নিচ্ছে, বলতে টেলে নিচ্ছে। তো মা এইসবগুলি করছে, আর আমি রান্না বান্নাটা সামলিয়েছিলাম। আর কি বলতো, মার হাতের যে পিঠাপুলি হয় না, এটা অনেকই টেস্টি হয়। তারপর খাওয়া দাওয়া করেছিলাম, একটু রেস্ট করেছিলাম। তারপর এই যে এইটা, তো এটা আমরা অ্যাড করেছিলাম গুঁড়ি দিয়ে, বলতে চালের গুঁড়ো দিয়ে। তো চালের গুঁড়ো দিয়ে অ্যাড করেছিলাম, এটা এখনও শুকোয়নি, তার জন্য এরকম লাগছে। আর আমাদের উঠানটা কি বলতো, কিছুটা নষ্ট হয়ে গেছে, এটা রিকভার করতে হবে। তো আমি আমার যা মিলে এটা অ্যাড করেছিলাম। এই যে, তো মিডলে একটা ফুল এঁকেছিলাম। এই যে যদিও আমি এটা রিলস, দিদিভাই আমাকে রিলস বানিয়ে দিয়েছিল, তো রিলসটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তেমন কোনো ভিডিও করা হয়নি। তো এখানে আমি চার কোনায় চারটা আরও যাতে ফুলটা দেখতে সুন্দর হয়, তার জন্য একটা ময়ূর এঁকে একটু যা মনে আসছিলো তাই এঁকে নিয়েছিলাম। একদম কি বলবো, যা মনে আসছে তাই এঁকেছি। তো এই যে, তো এই পাশটা এঁকে এখন চলে গেলাম ওই পাশটা। আর মিষ্টি ভাই কী করছে, যে আমাদের যে তুলসী ঠাকুর আছে, তুলসী দিয়েছে, ওটা ওইখানটায় আবির দিচ্ছে, আর্ট করছে। আর এগুলো আমরা চালের গুঁড়ো দিয়ে করেছিলাম। তো সকালে স্নান টান করে অনেক 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 সকালে স্নান করেছিলাম। এই যে 4-5-4টা এঁকে নিয়েছি। এই যে, আর মিডলের ফুলটা খুবই সুন্দর লাগছে, কিন্তু এখনও এটা ভালো মতো শুকোয়নি, তার জন্য ক্যামেরাতে ভালো মতো উঠছে না। তারপর সব কিছু আঁকা আঁকি করে নিয়েছিলাম, আঁকা আঁকি করে নিয়ে তারপর এই যে এখানে এক গামলা চিপস আর অনেকগুলো চকলেট ছিল, যেটি লুট দেওয়ার জন্য আনিয়েছিল। তো এই যে, আর এখানে নারকেল ছিল 3টে। তো এই সবগুলোই লুট দেওয়ার জন্য, তো এইগুলো মিষ্টি ভাই রেডি করছে, আর আমি ওইদিকে তৈরি হচ্ছি, কারণ আমরা লুটে বের হব। যে বাড়ি বাড়ি কীর্তন হয় না পৌষ সংক্রান্তির দিন, তো তোমাদের কাদের কাদের ওইদিকে এইসব হয় আমাকে একটু বলো। আমাদের এদিকে তো এইসবগুলি হয়। তো এই যে এটা এখন কিছুটা শুকোচ্ছে, তাই দেখতে খুবই সুন্দর লাগছে, দেখে বুঝতেই পারছো। এই যে মিষ্টি ভাই চিপসগুলো সাজিয়ে দিচ্ছে, আর এই যে ঠাকুর ঘরের সামনে কিছুটা এঁকে দিয়েছে। তো আমরা চলে গিয়েছিলাম লুটে। তো এখন এসে দেখি, এখন এসে না, বলতে আমাদের বাড়িতে এখন চলে আসবে। তো মিষ্টি ভাই কী করছে, ধূপদানিটাও জ্বালিয়ে নিয়েছে, আর সব কিছু প্রিপারেশন করেছে আমার যা, বলতে আমার মিষ্টি ভাই। তো এই যে এসে রয়েছে। তারপর চলে গিয়েছিলাম বাড়িতে। তো বাড়িতে তো আমাদের আমার শ্বশুর আর শাশুড়ির নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে। তো যাওয়া মাত্রই এই যে মা রান্নাবান্না করছে খুব তোড়জোড় করে, আর এদিকে ঠাম্মা মাকে সাহায্য করছে। আর আমি যা বাড়িতে যাওয়া মাত্রই মা আমাকে অনেকগুলো পিঠে দিয়ে দিয়েছিল। তো আমি বসে বসে এগুলো খাচ্ছিলাম, আর লাইটের কারণে হতে পারে একটু অন্ধকার অন্ধকার আসছে, তার জন্য। আর মা অনেকগুলো পিঠেই বানিয়েছিল। কী বানিয়েছিল বলো তো, সিদ্ধ পুলি বানিয়েছিল, পাটিসাপটা বানিয়েছিল, তারপর বানিয়েছিল কী যেন বানিয়েছিল, ভুলে গেছি, দেখেছো?
সব ভুলে গেছি, দেখলে হয়তো মনে পড়বে। তো অনেকই টেস্টি হয়েছিল। আর নারিকেলটা অনেক 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 ভিতরের যে পুরটা ছিল এটা অনেকেই মিষ্টি ছিল, তো কিন্তু টেস্টি হয়েছে, খুব 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 টেস্টি হয়েছে। তো এই যে আমি খেতে খেতে নারিকেলটা পড়ে গিয়েছিল, তো এটা আবার ঢুকিয়ে নিলাম। তো মা বলছিল আরও দেবো কি তোকে, আমি বললাম না না আর না, আর খেতে পারবো না, অনেকগুলো দিয়েছো। ও মালপোয়া বানিয়েছিল, আর নারকেল দিয়ে, নারকেল না সরি ডাল দিয়ে কিছুটা মরিচ দিয়ে একটা পিঠে করেছিল, যেটা খুবই টেস্টি করেছিল, যেটা আমাদের গ্রামের পাশে বক ফুলের বড়া, মানে বক ফুল পিঠে বলা হয় ওটাকে। তো এই যে আমি পাটিসাপটাটা খেয়ে নিলাম, তারপর খাবো এখন মালপোয়াটা। তো সবগুলো পিঠেই খুব 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 ভালো হয়েছে। আর নিজের মার হাতের পিঠে কার না ভালো লাগে বলো তো, কার না ভালো লাগে? জানি এটা মানে সবার একটা মায়ের হাতের একটা স্পেশালিটি থাকেই। তো এই যে আমি ওদের সাথে কথা বলতে বলতে খেয়েছিলাম, আর শোনা তো কী বলবো ইয়ে করছে, আর আমি অনেকটা আগে এসে পড়েছিলাম। তো আমার শাশুড়ি আর শ্বশুরমশাই তারা আসবে, তো আমি অনেকটা এসে পড়েছি, 9:30 10টা নাগাদ এসে পড়েছিলাম, আর তারা প্রায় 12:30 12টা নাগাদ এসেছিল। তো আমি খেতে খেতে মার সাথে কথা বলছিলাম আর খাচ্ছিলাম। তারপর এই যে তো আমার কাকাই নিয়ে গিয়েছিল তুজুসোনাকে, তো দেখতে না দেখতে তুজুসোনা আমার কাছে চলে আসলো। এই যে টান এসে মোবাইলটা ঘপ করে নিয়ে নিল। তারপর এই যে এখানটায় মাটন, তো মাটনটা এখানে 1.5 কেজির উপরে মাটন ছিল। তো এই মাটনটা রান্না করেছিলাম সম্পূর্ণ আমি রান্না করেছিলাম, কারণ মা বলেছিল আমার হাতের মাটন নাকি খুবই ভালো হয়। তারপর এই যে আমার শ্বশুর শাশুড়ি তারা এসে পড়েছিল, আর আমার মাসি শাশুড়ি, তো মেসু মশাই, তারপর আমার যে জায়ের মা বাবা ওরাও ইনভাইট ছিল, আর আমার হাজব্যান্ডও ইনভাইট ছিল। তো সবাই ইনভাইট ছিল, তো সবাই বলতে এখন শুধু আমার শ্বশুর শাশুড়ি দ্বারাই এসেছে। এই যে তো মা সব কিছু রান্না কমপ্লিট করে নিয়েছিল, আর সব কিছু রান্না শেষ, আমি এখন মাংসটা খালি রান্না করছি। এই যে মাংস, এই যে তো ভালো মতো কষাচ্ছি মাংসটা। তো মা এখানে যে বলেছিলাম বক ফুলের পিঠেটা ডাল দিয়ে, ওটা প্রিপারেশন করছে, কারণ ওদেরকে গরম গরম মানে ভেজে দেওয়ার জন্য। তো আর এদিকে মাংসটা প্রায় অলমোস্ট কষানো হয়ে গেছে। তো এই যে তো আমি তাদের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি, যারা যারা এসেছে সবাইকে দিয়ে দেব। আর এখানে সিদ্ধ পুলি রয়েছে, পাটিসাপটা রয়েছে, মালপোয়া রয়েছে, আর বকফুলের পিঠেপুলি রয়েছে। তো এখানে মিষ্টি দিয়ে, তো একটা লাল মিষ্টি একটা সাদা মিষ্টি দিয়ে আমি সবাইকে দিয়েছিলাম। আর এই যে এখানে বাবু রয়েছে, আর এখানে প্রিন্স আর মাহি এসেছিল। এখানে আমার মাসি শাশুড়ি যে তিনি এসেছিল। তো খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পর তাদের জন্য ভাতটাও আমি বেড়ে দিয়েছিলাম। তারপর এই যে তারা এখন বসবে খাওয়ার জন্য। তার আমার মিষ্টি ভাইয়ের মা বাবাও চলে এসেছিল। তো এখানে করেছিল বেগুন ভাজি, তারপর করেছিল ডাল টমেটো দিয়ে। এই যে অনেকগুলো বেগুন ভাজি রয়েছে এখানে, তারপর টমেটো দিয়ে শস্য ফোড়ন দিয়ে ডাল করেছিল। এখানে রয়েছে একদম বড় বড় সাইজের ইলিশ মাছ, আর এখানটায় রয়েছে বোয়াল মাছ। তো আমি তো বোয়াল মাছ খাই না, আমি তো ইলিশ মাছই খাই, আমার ইলিশ মাছই ফেভারিট। তারপর খেয়ে টেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে তো ওই দিন কী হয়েছিল আর ভিডিও করতে পারিনি। তো বাড়ি এসে অনেকটাই টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম রাত কিছু একটা খেয়ে। তারপর একদিন পর আমার মা বাবা এসেছিলো বলতে আমাদের বাড়িতে। তো ওই দিন রাতে রান্না করেছিলাম মাটন, তারপর মাছ যেন রান্না করেছিলাম, তো অনেক কিছু রান্না করেছিলাম, ওইগুলোর ভিডিও করতে পারিনি কারণ অনেকটাই তাড়াহুড়ো ছিল। তারপর এখানে পরদিন আমার মা বাবা রাতে এসেছিলো, তো এটা হচ্ছে দিনের বেলার ভিডিও। তো বাবু আসার সময় এই যে ট্যাংরা মাছ নিয়ে এসেছে। আর এখানে তো আমি এখন চাটনি বানাবো। এই যে চাটনি, এই যে শুটকিটা ভিজিয়ে রেখেছি। তো আমি রান্না করেছিলাম চাটনি, পাবদা মাছ ঝাল, তারপর শস্য দিয়ে ট্যাংরা মাছ, তো এইগুলো রান্না করেছিলাম। এখন চাটনিটা অলমোস্ট রান্না হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে আমি তেল দিয়ে
ওটাতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে তো দিয়েছিলাম। আমাকে দেখতে অনেকটাই পাগলের মতো মনে হচ্ছে, মনে হতে পারে, কারণ আজকে এত কিছু রান্না হওয়ার পিছনে কারণ হচ্ছে আজকে আমার মা বাবা এসেছে। তো তারা এসেছিলো কাল রাত্রিবেলায়। তো কাল রাত্রিবেলায় রান্না করেছিলাম মাটন কষা, তারপর রান্না করেছিলাম এগ কারি, আর রান্না করেছিলাম বেগুন ভাজা। তো ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর ব্লগ করতে এতটা টাইম পেয়েছিলাম না। আর আমার চেহারা দেখতে বুঝতেই পারছো। তো আমি এখন রান্না করবো। দেখো জাস্ট কালারটা কি এসছে, যদিও মোবাইলটা বেশি ভালো নেই, দেখাচ্ছি তোমাদেরকে। দেখে বুঝতেই পারছো যে কালারটা কি এসছে, যে খেতে এটা কি টেস্টি হবে। তো আমি রান্নাটা সারি, তো তারপর তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা, বাই বাই। এখন চাটনির মধ্যে সব কিছু দিয়ে দিলাম, শুটকি মাছ, তারপর মরিচ, তারপর দিয়েছিলাম রসুন, পেঁয়াজ, সব কিছু দিয়ে একদম ভালো মতো ভেজে নেব। এখন গরম গরম ভাত দিয়ে অনেক টেস্টি লাগে খেতে। সাথে ট্যাংরা মাছ দিয়ে সর্ষে দিয়ে রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে আমি এইখানে দেখতেই পাচ্ছ এই যে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো তেল দিয়ে ভালো করে এখন মশলাটা দিয়ে দেব। আর এখানে ট্যাংরা মাছগুলো আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। আর এখানটায় রয়েছে কি বলো, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে পেস্ট করা। তো আমি এখানটায় মশলাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তো একসাথে দিয়ে মশলাটা ভালো মতো ভাজা ভাজা করে নেব। আর আমার কড়াইটা অনেকটাই মেসি হয়ে গেছে কারণ আমি অনেক কিছু রান্না করছি এটাতে, লাস্টে রান্না করছি এটা, তার জন্য। এখানটায় রয়েছে সর্ষে বাটা, তো এইগুলো আমার শাশুড়ি মা পেস্ট করে দিয়েছে, শিলনোড়াতে বেটে দিয়েছে। সর্ষে বাটা রয়েছে, তো সর্ষে বাটা অ্যাড করবো কিছুক্ষণ পর। এখন আগে মশলাটা ভাজা ভাজা করে নিই, তারপর